আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজ, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের সাথে জড়িত একটি বিষয়। আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে আমাদের চিন্তা ভাবনাটা ধীরে ধীরে উল্টো হয়ে যাচ্ছে। আগে মানুষ হারামকে ভয় পেত আর হালালকে সহজ মনে করত, কিন্তু আজকের সমাজের বাস্তবতা কি? আজ হালালকে শুধু কঠিন মনে করা হচ্ছে না, বরং ধীরে ধীরে এমনভাবে হালালকে সমাজে উপস্থাপন করা হচ্ছে যেন এই সমাজের জন্য উক্ত হালাল বিষয়টি উপযুক্তই না। আর হারামকে এমনভাবে সহজ করে দেওয়া হয়েছে যেন সেটা একটি স্বাভাবিক বিষয়। সেটাই আধুনিকতা। একটু চিন্তা করে দেখুন, একটা ছেলে আর একটা মেয়ে যদি বলে আমরা বিবাহ করতে চাই, হালাল পথে যেতে চাই, তখন কি হয়? সমাজে পরিবার থেকে বাধা আসে, সমাজ থেকে কথা আসে, নানা অজুহাত তাদের সামনে চলে আসে। আইনের কথা বলে তাদেরকে আটকিয়ে দেওয়া হয়। বলা হয় এখনো তোমাদের সময় হয়নি, আগে তোমাদের কেরিয়ার গড়ো, তোমাদের এখনো বিবাহের বয়স হয়নি। কিন্তু সেই একই ছেলে মেয়ে যদি গোপনে প্রেম করে, হারাম সম্পর্কে জড়িয়ে পড়ে, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, পার্কে পার্কে ঘুরে বেড়ায়, তখন আমরা কি করি? তখন আমরা চুপ থাকি, কেউ তেমন প্রশ্ন করি না, কেউ তেমন বাধা দেই না। এখন যদি আমি আপনার কাছে একটি প্রশ্ন করি, বিবাহ করা কি খারাপ কাজ, নাকি হারাম সম্পর্ক করা খারাপ কাজ? অবশ্যই আপনি উত্তর দিবেন হারামটাই খারাপ। তাহলে আমরা কেন হালাল কাজের সামনে দেয়াল তুলে দিচ্ছি আর হারামের পথে দরজা খুলে দিচ্ছি, হারামের পথগুলোকে সহজ করে দিচ্ছি? ঠিক এই জায়গায় ইসলাম আমাদেরকে কি শিখায়? ইসলাম চায় সম্পর্ক হোক পবিত্র, দায়িত্বশীল, সম্মানজনক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পন্ন করো। আয়াতের পরের অংশেই আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেছেন যে যদি তারা দরিদ্র হয়, আমি আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেব। অর্থাৎ ইসলাম মানুষকে হারামের দিকে ঠেলে দেয় না, বরং হালাল পথকে সহজ করতে চায়। এখানে একটা বিষয় পরিষ্কার করা খুব জরুরি। ইসলাম কখনো বলে না অপ্রস্তুত অবস্থায় দায়িত্ব না নিয়ে জোর করে বিবাহ করতে। বিবাহ মানে শুধু বয়স না, বিবাহ মানে দায়িত্ব, সামর্থ্য, মানসিক পরিপক্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। অর্থ, তোমাদের মধ্যে যে সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কারণ বিবাহ এটা লজ্জাস্থান এবং নজরের হেফাজতের মাধ্যম হয়ে দাঁড়ায় এবং গুনাহ থেকে বেঁচে থাকার একটি বড় উপায় হয়। এখন যদি কারোর সামর্থ্য না থাকে, সেটাও নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সে যেন রোজা রাখে এবং সে বিবাহের প্রস্তুতি নিতে থাকবে। এটা ইসলাম এই বিষয়টাকে সহজ করেছে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আসলে বয়স না, সমস্যা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা আমাদের সন্তানদের জন্য হালাল পথকে কঠিন করে দিচ্ছি আর হারামের পরিবেশ সহজ করে দিচ্ছি। আজকের সমাজের বাস্তবতা কি? স্কুল, কলেজ, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় ছেলেমেয়েরা একসাথে ফ্রি মিক্সিং করছে। কিন্তু যদি তাদের জন্য হালাল পথ বন্ধ হয়ে থাকে, তাহলে তারা কোথায় যাবে? স্বাভাবিকভাবেই গোপন সম্পর্কের দিকে যাবে, তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই আজকের সমাজের চিত্র। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা একটু নিজেদের দিকে লক্ষ্য করি। আমরা কি সত্যি আমাদের সন্তানদের জন্য একটা পবিত্র নিরাপদ পথ খুলে দিচ্ছি, নাকি অজান্তেই তাদেরকে এমন একটা পথে ঠেলে দিচ্ছি যেখানে লুকিয়ে লুকিয়ে পাপ করা ছাড়া আর কোনো উপায় থাকে না? মনে রাখবেন, যেখানে হালাল পথ বন্ধ হয়ে যায় সেখানে হারাম পথ নিজ থেকেই খুলে যায়, আর যেখানে হালালকে সহজ করে দেওয়া হয় সেখানে হারাম টিকতে পারে না। তাই আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি। আমরা সমাজকে দোষ দেওয়ার আগে
নিজেদেরকে সংশোধন করি। আমরা পরিবারকে এমনভাবে গড়ে তুলি যেখানে হালালকে সম্মান করা হবে আর হারামকে বর্জন করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, হালাল পথে চলার তৌফিক দিন এবং আমাদের সন্তানদের হেফাজত করুন।